नमस्कार बंधुरा आमी शिबानी आमार चैनेले आपनादेर स्वागत। आज आमी निये एसेछि पनिरेर एकटा रेसिपि मशला पनिर। एटा आपनारा जे कोनो किछुर साथे खेते पारेन, बेशी भालो लागे रुटी परोटा बा फ्राइड राइसेर साथे। आर जारा माछ मांस खाय ना तादेर जोन्नो तो पनिरेर रेसिपिटा खुबই भालो। प्रथमेই आमी ग्यासटा अन करे ग्यासेर मধ্যে একটা फ्राई पैन बसिয়ে दिएछि। एर मধ্যে दिए दिलाम आमी किछुटा सादा तेल। तेलटा गरम हो गेছে, এবারে আমি পনিরের পিসগুলো হালকা ভেজে নেব। সামান্য একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। পনিরগুলো খুব নরম, দেখুন একদিকটা লেগে যাচ্ছে, এত নরম পনিরগুলো। খুব বেশি কিন্তু পনিরগুলো ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এবার আমি পনিরগুলো তুলে নেব। पनिरटा भाजा हो गेছে, আমি তুলে নিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে নেব। আর সামান্য আমি একটু তেল দিয়ে দিলাম। কয়েকটা গোটা রসুনের কোয়া আমি রেখেছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো রসুন একসাথে ভালো করে ভেজে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। রান্নাটা করার জন্য আমি আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দেব, দারচিনি দিয়ে দিলাম দুটো, একটা বড় এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুন টমেটোর যে আমি পেস্টটা মিক্সিতে বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তেলের সাথে মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি হালকা ভেজে নেওয়ার পর একটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব হাফ চামচ। এবার আমি একটু নেড়ে নেব। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, ধনে জিরে হাফ চামচ দিয়ে দেব, নুন দিয়ে দেব পরিমাণ মতন, চিনি দেব স্বাদ মতন। এবার আমি টক দই দিয়ে দেব 2 চামচ। এবার আমি মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম উপর থেকে। মেথিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে নেব। এবার আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব জলটার সাথে। আর কোনো রকম আমি এর মধ্যে জল অ্যাড করব না। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ভাজা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। পনিরের পিসগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি দিয়ে দিলাম আমি এর মধ্যে। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন। এবার আমি ঘিটা আর গরম মশলা পনিরের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর বাড়িতে আপনারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে।